দেশব্যাপী বিদ্যুৎ সংকটে যখন লাখো মানুষের দুর্ভোগ, তখন ভোগান্তির জন্য আবারও দুঃখ প্রকাশ করেছে জ্বালানি মন্ত্রণালয়। বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের আশা, সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে। তীব্র গ্যাস সংকটের পাশাপাশি দেশজুড়ে দৈনিক ৩,৫০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং হচ্ছে। জনসাধারণের ভোগান্তির বাইরে বড় ধাক্কা খেয়েছে সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জের পোশাক ও ভারী শিল্প খাতে। সাদাত হাবিবি, সেতু রিপোর্ট। বিদ্যুৎ নেই, তাই কাজও বন্ধ। মুখে করুণ হাসি রেহেনা প্রিন্টার্সের মালিকের। দিনে ১০ থেকে ১২ ঘন্টা লোডশেডিংয়ে দিশেহারা কম পুঁজির ছোট ব্যবসায়ীরা। আগে বিদ্যুৎ থাকতো, মাঝে মাঝে যাইতো, এখন মাঝে মাঝে আসে, কারেন্ট থাকেই না, মাঝে মাঝে আসে। কারিগরি ত্রুটির কারণে এক্সিলেটারের একটি টার্মিনাল চলছে আংশিক সক্ষমতায়। ফলে জাতীয় গ্রিডে দৈনিক চাহিদার প্রায় ১,০০০ মিলিয়ন ঘনফুটের গ্যাসের ঘাটতি তৈরি হয়েছে। সংকট রয়েছে কয়লায়ও। তাই সক্ষমতা থাকলেও বিদ্যুতের লোডশেডিং বেড়েছে সর্বোচ্চ। মফস্বল ও গ্রামীণ এলাকায় দৈনিক ১২ থেকে ১৪ ঘন্টার লোডশেডিংয়ে জনজীবন নাকাল। ১৫ মিনিট ২০ মিনিট থেকে আবার চলে যায়, আর আসে ৪ ঘন্টা পর। ৮বার করে যায়। কাস্টমার থাকে না গরমের জন্য, বেচা কিনে নাই। দিন ও রাতে কারেন্ট থাকে না, মোবাইলে লাইট জ্বালিয়ে পড়াশোনা করতে হয়। দিনে কর্মঘণ্টায় আয় নেই, রাতেও তাই। দেশ জুড়ে মার্কেটগুলো চলছে এমন হালে। তবে সবচেয়ে বড় আশঙ্কা রপ্তানি আয়ের তৈরি পোশাক, বস্ত্র, টেক্সটাইল আর ভারী শিল্পে। একদিকে গ্যাসের চাপ নেই, অন্যদিকে বিদ্যুতের লোডশেডিং। সাভার ও গাজীপুরের এই টেক্সটাইল মিলগুলোতে এখন গ্যাসের চাপ প্রায় শূন্য। জেনারেটর চালানোর মতো জ্বালানিও নেই। কোথাও কোথাও উৎপাদন সক্ষমতা প্রায় অর্ধেকে নেমেছে। বিদেশি বায়াররা হাতছাড়া হবেন, এই আতঙ্ক সবার মাঝে। আমরা জেনারেটরগুলো চালাই 15 PSI-তে, সেইখানে আমরা পাচ্ছি এখন ইনে 30-এর জায়গায় 3। প্রোডাকশন ক্যাপাসিটি 50% নেমে গেছে। সংকটে আঁচ লেগেছে সাধারণ মানুষের গণপরিবহনও। সিএনজি স্টেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে মিলছে না গ্যাস। সামগ্রিক ভোগান্তি ঘিরে দুঃখ প্রকাশ করেছে জ্বালানি মন্ত্রণালয়। প্রতিমন্ত্রীর দাবি, বিগত সরকারের ভুলনীতির কারণেই বর্তমানের এই চরম জ্বালানি সংকট। অবশ্যই ভোগান্তি চরমে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। আমরা বারবার সে কারণে বাংলাদেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে ইনশাআল্লাহ। মন্ত্রণালয় বলছে, বঙ্গোপসাগর উত্তাল থাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। দুর্ঘটনার কারণে অন্যটি পুরোপুরি চালু হয়নি। এক্সিলারেট টার্মিনাল আপনারা জানেন পার্শিয়াল ক্যাপাসিটিতে রান করছে। এটা ফুল ক্যাপাসিটিতে যদি রান করতে হয় তাহলে আমার প্রায় ৭২ ঘন্টার জন্য এক্সিলারেট টার্মিনালকে বন্ধ করা লাগবে। ইটস দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। এই কাজটা করলে সবচাইতে কম জনদুর্ভোগ হতে পারে, সেই ব্যাপারটা একটা সিদ্ধান্ত নেবার প্রশ্ন। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছি। সরকারের আশ্বাসে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এলএনজি টার্মিনাল পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত গ্যাসের স্থায়ী সমাধান মিলছে না, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সাদাত হাবিবি, সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।